আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। এটা যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন, আপনাদের আইন আদালত কোর্ট কাছারি ছাড়া আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। যারাই বলবে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, এদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন? আপনার এই সাহসকে দিয়েছে। খুনিদেরকে যে আপনি আশ্রয় দিতে চান, আপনি মামলার দায়িত্ব নিতে চান, আপনাকে এই পাওয়ার কে দিয়েছে? এদেশের শহীদরা কি, শহীদ পরিবার আপনাকে সুযোগ দিয়েছে? যাদের চোখ হারিয়েছে, কান হারিয়েছে, এই কথা যে কথা বলে যে আপনাদের দায়িত্ব আমরা নেব, আমাদের দলে আসেন, আল্লাহর কসম ওর পরিবারের একজনও মাজলুম হয় নাই, ওর পরিবারে কে শহীদও হয় নাই। কথা ঠিক নেবে ঠিক জন্য বলেন। এগুলো ধান্দাবাজ, প্রতারক, মুনাফেক। আবার বলেন এরা কি মুনাফেক। সুতরাং যে মুনাফিক বলবে আমাদের দলে আসেন, আপনাদের মামলার দায়িত্ব আমাদের, জেলখানার দায়িত্ব আমাদের, সব বুঝবো, এদেরকে ভোট দেবেন না, জুতা পিটা করবেন। রাজি আছেন কারা? দোহা দিতে চায়। ভোট হবে না, জুতা পিটা হবে। খুনিদের বিচার হবে না যতক্ষণ এদের সাথে আপোষ চলবে না, ততক্ষণ কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? ওরা গণহত্যাকারী, গণহত্যাকারীদের বিচার হতে হবে বাংলার মাটিতে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এদের সাথে যেই লিয়াজু মেনটেন করবে তাকেই তালাক দিতে হবে। সে কি বিএনপি না জামাত না এনসিপি, আমরা কিছুই দেখবো না। পরিষ্কার বার্তা বলে দিলাম, যাদের সাথে খুনিদের লিয়াজু হবে তাদেরকেই বয়কট করতে হবে। আর যে নেতা এই কথা বলবে সেই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে। আমি বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, যেই নেতা বলে যে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, মামলা সব উঠাই ফেলবো, মামলার দায়িত্ব নেব, থানা দেখবো আমরা, যেই নেতা বলবে তাদেরকে দল থেকে যদি বহিষ্কার না করেন, আপনাদেরকে জাতীয়গতভাবে বহিষ্কার করা হবে। আল্লাহ পাক আমাদের বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমরা স্বাধীন সোনার বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। শহীদ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, বিপ্লবী এই নেতা, জুলাই আগস্টের সংগ্রামী নেতা, যে স্বপ্ন দেখেছিলেন, রক্ত দিয়ে, জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন এই রাষ্ট্র তিনি গড়তে চেয়েছিলেন। তিনি একটা দরদ মানুষের অন্তরে তৈরি করেছেন যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেছেন যে আমরা আমার শত্রুর সাথে আমি বেইনসাফ করতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা বলি, আওয়ামী লীগের যেই সমস্ত লোক অন্যায়ের সাথে জড়িত না, এলাকার নিরীহ আওয়ামী লীগ কিছু আছে না? কথা বুঝলেন? এলাকার নিরীহ আওয়ামী লীগ যারা, তারা তো কোনো পাপ করে নাই, তারা যেন জুলমের শিকার না হয়, এটা আপনাদেরকে বলে দিই। আমরা জালেম নই, কিন্তু যারা কুখ্যাত তাদের সাথে আপনি লিয়াজো মেনটেন করবেন। যারা দাগি আসামি এদের সাথে লিয়াজো মেনটেন করবেন, তা হবে না। ঠিক কিনা বলেন? আর যারা পাপ করেছে, অন্যায় করেছে, এদের বিচার হতে হবে। আর যারা দাগি আসামি না, নর্মাল নিরীহ মানুষ, সমর্থক ছিল, তাদের তওবা করতে হবে যে আমরা খুনিদের সাথে নাই। ঠিক না? ঠিক যদি বলেন, এরা নিরীহ হয়ে যদি আবার খুনিদের সাপোর্ট দেয়, খুনিদের সমর্থন দেয়, এদেরকে আবার নতুন করে এস্টাবলিশ করা ষড়যন্ত্র করে, এরাও আসামি। এ কথাগুলি বুঝাচ্ছে আপনাদের? শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল। কি পরিমাণ ট্যালেন্ট, কি পরিমাণ মেধা, কি পরিমাণ প্রজ্ঞা, কি পরিমাণ হিকমা, কি পরিমাণ দূরদর্শিতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমাজ প্রেক্ষাপটে এত দামি দামি কথা, আমার মনে হয় বাংলাদেশের সব রাজনীতিবিদদের কথা এক পাল্লায় দিলে উসমান হাদির একটা সাক্ষাৎকারের বক্তব্য সমতুল্য হবে। কথা ঠিক নেবে? ঠিক। হিংসা করে তো লাভ নাই। হিংসুকে তারা হত্যা করেছে কারণ তার সাথে আদর্শ দিয়ে পারবে না। কথা বলেন কেন? মানুষ পেশি শক্তি কখন খাটায় জানেন? যখন আপনি তার সাথে আদর্শে পারবেন না। আপনাকে গালি মানুষ কখন দেয় জানেন? যখন আপনাদের যৌক্তিক বক্তব্যে আগাতে পারে না। তখন নিচু মানুষের সবচেয়ে নিকৃষ্ট হাতিয়ার হচ্ছে গালি। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। ফেসবুকে যারা মানুষকে গালি দেয়, আপনি বুঝবেন এটা সমাজের ইতর শ্রেণীর মানুষ। কারণ তার কাছে নাই তো পুঁজি গালি ছাড়া, তার কাছে সত্য উপস্থাপন করার শক্তি নাই, তার কাছে পাথেও নাই, তার কাছে আপনার কাছে আদর্শ পেশ করার কোনো আদর্শ নাই। ওর কাছে আছে একটা গালি, ও দিয়ে দিয়েছে, ওর পরিচয় দিয়ে দিয়েছে। আজকে উসমান হাদি গোটা বাংলাদেশে যে রেভলিউশন তৈরি করেছে, মানুষের কলিজার মধ্যে যে সে বিপ্লব সৃষ্টি করেছে, চিন্তার খোরাক জুগিয়েছে, কি কি বিষয় সে কথা বলে নাই। সে বলেছে, দেখেন কত দারুণ কথা বলেছে, এমপি নিজেও জানে না তার দায়িত্বটা। আল্লাহু আকবার বলেন। সে বলে যে এমপি আপনাদের সামনে দাঁড়ায় বলে আমি রাস্তা করব, এই করব, সেই করব, অথচ এটা তার দায়িত্বের মধ্যেই নাই।
তাহলে সারা জীবন তো আমরা এটাই শুনে আসছি এমপি সাহেব রাস্তা করছে। এই রাস্তা করার দায়িত্ব এমপি সাহেবের? কথা বলে না কেন? এই যে রাস্তাটা হয়েছে, মনে করেন বিআরটি যে প্রজেক্টটা হলো, এর দায়িত্ব কি এমপি সাহেবের, মেয়র সাহেবের? কিন্তু আমাদের এমপি মন্ত্রী তো আমাদের এই লালসায় দেখায়, আমার এমপি বানান, সুয়ারের ড্রেন বানায় দেবো, রাস্তা করে দেবো, কালভার্ট বানায় দেবো, ব্রিজ বানায় দেবো। এই দায়িত্ব কি তার? মানে এইভাবে ধোঁকা দেওয়া হয়েছে, সে এই জায়গার মধ্যে হাত দিয়েছে। যখন মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাস দিয়ে বাংলাদেশের আলেম ওলামাদেরকে মৌলবাদ বানানো হয়েছে, শাহবাগ দাঁড় করে দেওয়া হয়েছে, তখন সে হেফাজতের আলেম ওলামাদের পক্ষে দাঁড়িয়ে বলেছে এটা ন্যারেটিভ না। ওই যে সে একটা গালি দিয়েছে, গালির জন্য কত মানে তুলপার হয়ে গেল মিডিয়া পাড়ায়, বাম এবং সুশীলরা একবারে পাগল হয়ে গেছে, গালি দিয়েছে। তিনি জিজ্ঞেস করেন গালিটা দিলাম কারে? সে তো মানুষ খুন করেছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? সে গণহত্যা চালিয়েছে, তাকে নিয়ে আপনি টকশো বানান না। এগুলো হচ্ছে ন্যারেটিভ। হেফাজতের শাপলা চত্বরে রাতের বেলায় লাইট বন্ধ করে শত শত মানুষকে খুন করলো, গুম করলো, এটা নিয়ে পরের দিন প্রথম আলোতে রিপোর্ট আসে না। রিপোর্ট আসলো কি গাছ কেটে সেরে ফেলছে। আহারে, গাছের জন্য কত মায়া, কিন্তু আলেম ওলামাদের জন্য মায়া নাই। ঠিক না? বেড়ে জুড়ে বলেন, এগুলো ন্যারেটিভ। এগুলা কি ন্যারেটিভ? প্রথম আলো ভবনে কে বা কারা হামলা করেছে আমরা এগুলো সমর্থন করি না। বিল্ডিং করে অপরাধ করে নাই। সে যে অন্যায় করেছে, বিগত বছরগুলোতে স্বৈরাচারী দালালি করে বাংলাদেশের অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানায়, তাদেরকে হত্যাযোগ্য অপরাধী বানায়া বছরের পর বছর কারাগারে আটকাই রেখেছে। কথা ঠিক নেবে ঠিক? মুফতি জসিমউদ্দিন রহমানী আমার উস্তাদ, কি অপরাধ করেছিলেন তিনি? প্রথম আলো তাকে পত্রিকায় প্রকাশ করেছে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। জসিমউদ্দিন রহমানী বলে আমি আল্লাহর কসম করে বলি আমি এগুলো জানি না কিছু, আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে। অথচ তাকে আনসারুল্লাহ বাংলা টিম বানাইয়া তার জীবন থেকে 11টা বছর কেড়ে নেওয়া হলো। তার দাড়িগুলা একটা একটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, নখগুলো হাত থেকে সারা দিয়ে টেনে উঠে ফেলা হয়েছে। এই পরিবেশ তৈরি করেছে প্রথম আলো ডেইলি স্টার। সুতরাং প্রথম আলো ডেইলি স্টারের বাংলার মাটিতে বিচার হওয়া উচিত। সেই বিচার না করে দেখাম বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদরা প্রথম আলোর পায়ে তেল মারা শুরু করলেন। একজন তো বললেন প্রথম আলোর উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা, মানে প্রথম আলোকে গণতন্ত্রের একটা মূর্তি বানায় দিল। অথচ এই প্রথম আলো গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। কথা ঠিক নেবে জুড়ে বলতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চায়, যারা এই দেশের মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে, যারা মুসলমানের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করতে চায়, ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, সেই প্রথম আলোর পক্ষে যারাই যাবে তাদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমাদের বার্তা বড় স্পষ্ট, এটা মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলাম নিয়ে কোনো তামাশা আমরা বরদাস্ত করব না, এটা আমরা মানব না। আর তথাকথিত নেতৃত্ব চলবে না। ভারতের সাথে নেগোসিয়েশন করে, আমেরিকার সাথে দালালি করে, বিদেশিদের মন খুশি করে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। একদম পরিষ্কার বার্তা। ভারতের দালালি যেখানে হবে মুসলমান সেখানে রুখে দিতে হবে। কারণ ওরা এই বাংলাদেশে যা ক্ষতি করেছে, এই দেশটাকে 54 বছর আর চুষে খেয়েছে। 71-এ দেশ স্বাধীন করে সুরের ঘাট থেকে আমরা দেশ বাঁচাইয়া ডাকাতের ঘাটে এসে বসছি। কথা ঠিক না বেড়ে কি বলে? পাকিস্তান এই দেশের এত ক্ষতি করে নাই, ইন্ডিয়া এই দেশের যত ক্ষতি করেছে। পৃথিবীর কোন দেশ আছে সীমান্তে মানুষ গুলি করে মারা হয়? ভারত সীমান্তে বাংলাদেশে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের খুনিদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়। পৃথিবীর কোন দেশ আছে যে গণহত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে? একটা রেকর্ড দেখান। ঠিক না বেড়ে জুড়ে বলেন। ভারত প্রকাশ্যে আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে তার গোটা দুনিয়া আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব।
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় উঠাবো। অন্ধ বানিয়ে উঠাবার পরে ওই মানুষগুলা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায় কেন উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, অন্ধ বানালে কেন? আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবেই তোর কাছে আমার আয়াতটা এসেছিল, সেদিন তুই আমার আয়াতকে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোরেও ভুলে যাওয়া হবে। আল্লাহর কোরআন থেকে যেই ব্যক্তি মুখ ফিরাই নেবে, মহান আল্লাহ পাক গোটা প্রশস্ত দুনিয়া তার জন্য সংকীর্ণ বানায় দেবেন। এ কথাটা কি আমার না আল্লাহ? এবার ওদের দিকে তাকায় দেখেন, ওরা আলেমদেরকে হত্যা করেছে, ওরা অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছে, ঠিক না ভাই? ঠিক। বিনিময়ে প্রশস্ত দুনিয়া আল্লাহ ওদের জন্য সংকীর্ণ বানিয়ে দিয়েছেন, ঠিক না? যদি বলেন, এমন সংকীর্ণ বানিয়ে দিয়েছেন ওরা মানুষের সামনে মুখও দেখাইতে পারে না। তবে ইদানিং দেখলাম রাজনীতির স্বার্থে কিছু কিছু লোকেরা বক্তব্য দেওয়া শুরু করেছে যে আপনারা আমাদের দলে এসে যোগদান করেন, আপনাদের থানার দায়িত্ব আমরা নেব, মামলা মোকদ্দমার দায়িত্ব আমরা নেব। কথা বলে না কেন? এই ধরনের কথা দেখলাম কিছু বিএনপির নেতাকর্মী আমার কথা বলেছে, আবার দেখলাম জামাতের এক নেতা এই কথা বলে ফেলতেছে। আমরা মনে রাখবেন, এই দেশের কোনো রাজনীতিবিদদের সাথে আমাদের শত্রুতা নাই। আমরা একদম বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন হোক, মানুষ যাদেরকে চাবে তারাই ক্ষমতায় আসবে, ঠিক না ভাই? ঠিক। শুধু আমরা মুসলমানদেরকে বলি, ইমানদার হিসেবে বলি, এখান থেকে নিরপেক্ষ দৃষ্টিতে একটা কথা বলি, সমাজের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত গুন্ডা, মাস্তান, জালেম, এদেরকে আপনারা সাপোর্ট দেবেন না, ইনসাফগার লোকদেরকে সাপোর্ট দেবেন। এক কথায় শেষ, কোনো পার্সিয়ালিটি নাই, স্বজনপ্রীতি নাই, ঠিক না ভাই? ঠিক। আরেকটা কথা বলে দেই, রাজনৈতিক বিভাজন আছে কিন্তু খুনিদের সাথে কোনো আপোষ নাই, একদম পরিষ্কার কথা। আপনি আমার শত্রু হলে আমার কিচ্ছু করার নাই। স্বৈরাচারী খুনি হাসিনার আমলে 4 বছর আমাকে এই মিম্বারে ওরা বসতে দেয় নাই, কথা বলতে হবে। ওরা আমাকে বাড়িঘর থেকে তাড়া করেছে, একাধিক মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, অসংখ্য মানুষদেরকে খুন করেছে। জুলাই আগস্টের বিপ্লবে প্রমাণিত 1400 মানুষকে খুন করেছে। এই খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যারা প্রেম করতে যাবেন, আগামী নির্বাচনে জুতা পিটা করে সমাজ থেকে তাদেরকে তাড়াই দেওয়া হবে। যারাই বলবে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, এদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন? আপনার এই সাহসকে দিয়েছে। খুনিদেরকে যে আপনি আশ্রয় দিতে চান, আপনি মামলার দায়িত্ব নিতে চান, আপনাকে এই পাওয়ার কে দিয়েছে? এদেশের শহীদরা কি, শহীদ পরিবার আপনাকে সুযোগ দিয়েছে? যাদের চোখ হারিয়েছে, কান হারিয়েছে, এই কথা যে কথা বলে যে আপনাদের দায়িত্ব আমরা নেব, আমাদের দলে আসেন, আল্লাহর কসম ওর পরিবারের একজনও মাজলুম হয় নাই, ওর পরিবারে কে শহীদও হয় নাই। কথা ঠিক নেবে? ঠিক জন্য বলেন। এগুলো ধান্দাবাজ, প্রতারক, মুনাফেক। আবার বলেন এরা কি? মুনাফেক। সুতরাং যে মুনাফিক বলবে আমাদের দলে আসেন, আপনাদের মামলার দায়িত্ব আমাদের, জেলখানার দায়িত্ব আমাদের, সব বুঝবো, এদেরকে ভোট দেবেন না, জুতা পিটা করবেন। রাজি আছেন? কারা দোহাত দিতে চায়? ভোট হবে না, জুতা পিটা হবে। খুনিদের বিচার হবে না যতক্ষণ এদের সাথে আপোষ চলবে না, ততক্ষণ কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা গণহত্যাকারী, গণহত্যাকারীদের বিচার হতে হবে বাংলার মাটিতে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এদের সাথে যে লিয়াজু মেনটেন করবে তাকেই তালাক দিতে হবে। সে কি বিএনপি না জামাত না এনসিপি, আমরা কিছুই দেখবো না। পরিষ্কার বার্তা বলে দিলাম, যাদের সাথে খুনিদের লিয়াজু হবে তাদেরকেই বয়কট করতে হবে। আর যে নেতা এই কথা বলবে সেই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমি বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, যেই নেতা বলে যে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, মামলা সব উঠাই ফেলবো, মামলার দায়িত্ব নেব, থানা দেখবো আমরা, যেই নেতা বলবে তাদেরকে দল থেকে যদি বহিষ্কার না করেন, আপনাদেরকে জাতীয়গতভাবে বহিষ্কার করা হবে। আল্লাহ পাক আমাদের বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমরা স্বাধীন সোনার বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ করতে চাই। শহীদ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, বিপ্লবী এই নেতা, জুলাই আগস্টের সংগ্রামী নেতা, যে স্বপ্ন দেখেছিলেন, রক্ত দিয়ে, জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন এই রাষ্ট্র তিনি গড়তে চেয়েছিলেন। তিনি একটা দরদ মানুষের অন্তরে তৈরি করেছেন যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেছেন যে আমরা আমার শত্রুর সাথে আমি বেইনসাফ করতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা বলি, আওয়ামী লীগের যেই সমস্ত লোক
অন্যায়ের সাথে জড়িত নেই। এলাকার নিরীহ আওয়ামী লীগ কিছু আছে না? কথা বুঝে নেব। এলাকার নিরীহ আওয়ামী লীগ যারা, তারা তো কোনো পাপ করে নাই, তারা যেন জুলমের শিকার না হয়, এটা আপনাদেরকে বলে দিই। আমরা জালেম নই, কিন্তু যারা কুখ্যাত তাদের সাথে আপনি লিয়াজও মেনটেন করবেন, যারা দাগি আসামি এদের সাথে লিয়াজও মেনটেন করবেন, তা হবে না। ঠিক কিনা বলেন? আর যারা পাপ করেছে, অন্যায় করেছে, এদের বিচার হতে হবে। আর যারা দাগি আসামি না, নর্মাল নিরীহ মানুষ, সমর্থক ছিল, তাদের তওবা করতে হবে যে আমরা খুনিদের সাথে নাই। ঠিক না? ঠিক যদি বলে এরা নিরীহ হয়ে যদি আবার খুনিদের সাপোর্ট দেয়, খুনিদের সমর্থন দেয়, এদেরকে আবার নতুন করে এস্টাবলিশ করা ষড়যন্ত্র করে, এরাও আসামি। এই কথাগুলি বুঝাচ্ছে আপনাদের? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, ইসলাম শুধু আমাকে নামাজ, রোজা, হজ, জাকাতের কথাই বলে নাই, আমাকে গোটা জীবন ব্যবস্থা পরিবর্তন করতে বলেছে। আমরা চাই আগামীর বাংলাদেশটা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ হোক, আমেরিকার আধিপত্য মুক্ত বাংলাদেশ হোক, ইসলাম এবং কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়ে যাক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।